করার জন্য। তো তোমরা আমার অনেক দিন থেকে আমার ব্লগ মিস করো, আমার ডেইলি বেসিসে ব্লগ পোস্ট করা হয় না, কিন্তু আজকে থেকে আমি ভেবেছি একটু একটু করে মানে এই ব্লগটা যেটা যাবে একটু লং ব্লগই করবো, কারণ কি 2 দিন এখানে আমি অ্যাড করে দেবো। তাহলে যেহেতু এত ব্লগ দেখতে তোমরা ডেইলি বেসিসে পাও না, ডেইলি বেসিসে আমার ব্লগ করা হয় না, তো একটা ব্লগ একটু যদি লং যায় তোমাদের দেখতেও ভালো লাগবে। তো আজকে হচ্ছে স্যাটারডে কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তারপরে সানডে, কালকে আমাদের একটা ধামাকা প্ল্যান আছে, তো সেটাও তোমাদের সাথে এই ব্লগেই শেয়ার করব। তো স্যাটারডে সানডে দেখতে তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো ব্লগটাকে কন্টিনিউ করছি, দেখতে থাকো। গাইস এই যে পিচকুর চান ফান সবকিছু কমপ্লিট। এই যে পিচকুর চান হয়ে গেছে, ওর লোমগুলো অ্যাকচুয়ালি কাটা হয়েছে গাইস, তো এখনো লোমগুলো বাড়েনি। গরমকালে ওকে আমি একবার করে লোম কাটিয়ে দিই, অবশ্যই এটা অনেকদিন আগেই কাটা হয়েছে। তো পিচকু এখানে ঘোরাঘুরি করছে। এখানে গুনগুনেরও চান হয়ে গেছে, গুনগুন সকালবেলা উঠে পড়াশোনা চান ফান সব কমপ্লিট, এখন একটু ও ফোন দেখতে বসেছে। হাই গাইস করে দাও। তো চলো আজকে স্যাটারডে, আজকে ভেজ মা কি রান্না করছে একবার তোমাদের সাথে শেয়ার করে। এখানে আছে হচ্ছে ভেন্ডি ভাজা, এখানে আছে হচ্ছে উচ্ছে ভাজা, এখানে কিছু পটলের আছে, এইসবই করছে। সয়াবিন আছে, শাক ভাজা, ডাল, তো এইসবই করছে। এখানে হয়তো পিচকুর খিদে পেয়েছে, তাই পিচকু হাই গাইজ, আমি জানি তো আর এই ব্লগটাকে আমি কন্টিনিউ করতে পারিনি, বাট আমি প্রথমে ভেবেছিলাম ক্লিপগুলো আমি কেটে দেবো, তারপরে ভাবলাম না তোমরা দেখো, মানে এতটা বিজি লাইফ আজকাল চলে না গাইজ। প্রথম থেকে ব্লগটা স্টার্ট করে আর আমি লাস্ট অবধিকে কমপ্লিট করতে পারিনি। তো হয়তো আজকে অনেক কন্টেন্ট ছিল, দেখানো যেত, বাট আই এম সো সরি, আমি ব্লগটাকে আর স্যাটারডে কন্টিনিউ করতে পারলাম না। এখন কটা বাজে? 1:15 বাজে। তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে এলাম, একটু গল্পটা করে নিই, কারণ কি বাইরে বেরিয়ে সবার সামনে এত কথা বলতে আমার একটু নিজের আনইজি ফিল হয়। তাও তো যাই হোক, একটুখানি একটা তোমাদেরকে ওভারভিউ দিয়ে নিই কালকে আমরা কোথায় যাচ্ছি, সানডেতে আমরা কোথায় যাচ্ছি। আমাদের যে ফ্রেন্ড সার্কেলটা আছে, অ্যাকচুয়ালি ফ্রেন্ড সার্কেল হচ্ছে গুনগুনের যে ফ্রেন্ড সার্কেলটা আছে, সেখানের মধ্যে আমাদের একটা ফ্রেন্ডের বাড়িতে, তার বাপের বাড়িতে আমরা কালকে যাচ্ছি মগরাতে। আরও ফ্রেন্ডসরা যাচ্ছে, আমরা টোটাল আই থিঙ্ক 4টে ফ্যামিলি যাচ্ছি। একটা ফ্রেন্ড নেই এখানে, তারা কুচবিহারে গেছে একটা ইনভিটেশনে, তো তারাই মিসিং। আদারওয়াইজ আমরা 4 জন ফ্যামিলি যাচ্ছি ওদের বাড়িতে। ঝুম্পা বলে আমার একটা ফ্রেন্ড আছে, আর শ্রেয়াংশ হচ্ছে ওর ছেলে, শ্রেয়াংশ হচ্ছে দেবপর্ণার ফ্রেন্ড, গুনগুনের ফ্রেন্ড। তো ঝুম্পারই বাপের বাড়িতে আমরা যাচ্ছি, দ্যাট ইজ অন মগরা। আমরা একটা ফ্রেন্ডের গাড়িতে যাব, আরেকটা ফ্রেন্ডও গাড়ি নেবে, ওখানে আরেকটা ফ্রেন্ডের ফ্যামিলি চলে যাবে। তো সেখানে আমরা কি করব না করব তোমরা তো দেখতেই পাবে। যেহেতু এটা একটা বেলা, ধরতে পারো একটা দিন, আমরা রাতে ফিরবো, বাচ্চা আছে আমাদের সাথে, আমাদেরও জামা কাপড় একটু এক্সট্রা ক্যারি করতে হবে, বাচ্চার জিনিসপত্র ক্যারি করতে হবে। তো ওখানে আমার একটা ফ্রেন্ডের সাথে কন্টিনিউয়াসলি আমরা হোয়াটসঅ্যাপে এটা নেব, ওটা পরবো, সেটা পরবো করে 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 মোটামুটি আমরা ডিসাইড করছি। সবাই যে যাকে জিজ্ঞেস করছি, এই তুই কী পরবি, ওই তুই কী পরবি। একদিনের একটা এরকম ট্রিপে আমরা এত ডিসকাস করছি। আমরা যদি একটা সবাই মিলে যদি একটা কোনো 2-3 দিনের জায়গায় যাই, তাহলে তো আমার মনে কত যে ডিসকাস করবো, কত কিছু যে করবো, তার কোনো ঠিক ঠিকানা নেই। গুনগুন কালকে আমরা অনেক ভোরবেলা বেরোবো, ভোরবেলা ইন দ্য সেন্স অনেক সকালবেলা বেরোবো, 7টা 7:30টার মতো বেরোনোর কথা আছে, তাড়াতাড়ি উঠতেও হবে। খুব 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 এক্সাইটেড। তো কালকে তো ব্লগটা তো কন্টিনিউ করবোই। আমি জানি না তোমরা আমার এতটা বকবক শুনছো নাকি, যদি শুনে থাকো দেন থ্যাংক ইউ সো মাচ। তো আজকে এখানে আমি স্টপ করছি, আবার কালকে সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করব। এখন একবার দেখিয়ে দিচ্ছি পিচকু কী করছে। এই দেখো গাইজ, পিচকুকে দেখো, পিচকু এখানে বসে বসে আমার ওয়েট করছে, আমি কতক্ষণে আসবো আর এসে শোবো। ও আমার মাঝখানে গিয়ে ঢুকবে, সেটারই ওয়েট করছে পিচকু। এই যে গাইজ, এই ব্যাগটা আমি কাশ্মীর যাওয়ার আগে কিনেছিলাম। কাশ্মীরে আমি এই ব্যাগটা ইউজ করেছিলাম ট্রেনে যখন যাচ্ছিলাম কাশ্মীর ট্রিপে ব্যাগটা আমার লেগেছিল। আবার এই ব্যাগটা আমি কালকের ট্রিপে ইউজ করব। তো এখানে টুকটাক যা যা নেওয়ার গুনগুনের আমাদের সব কিছুই আমি মোটামুটি ভরে নিয়েছি। যদি কিছু মিসিং হয়ে যায় ফ্রেন্ডসদের কাছে থাকবে, তো এর ওর থেকে নিয়ে নেওয়া যাবে। তো এই হচ্ছে ব্যাপার। আর একটু জিনিস দেখাই, এই ব্যাগটার মধ্যে রয়েছে গাইজ সব গিফটস। আমরা ওদের জন্য যা গিফটস কিনেছি,
ওখানে না অনেক বাচ্চা আছে গাইস, তোমরা দেখবে, কালকে ভিডিও করব, খুব ভালো লাগবে আই হোপ, সব বেবিদেরকে নিয়ে ওখানে রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। এবার আমরা শুয়ে পড়বো। পিচকু দেখো আমার দিকে তাকিয়ে আছে। ওখানে গুনগুনের বাবা অলরেডি ঘুমিয়ে পড়েছে। তো চলো গাইস, কন্টিনিউ, কালকে সকালে দেখা হচ্ছে। এই ব্যাগটা যথেষ্ট বড় জানো তো, মানে সব অনেক কিছু এখানে ক্যারি করা যায়। প্রাইস যা নিয়েছিল ব্যাগটা, আই থিঙ্ক 200 নিয়েছিল, সেই অনুযায়ী এই ব্যাগটা অনেকটাই বড়, অনেক কিছু এখানে ক্যারি করা যায়। কালকে আমি আমার এই মেকআপের জায়গাটা গুছিয়ে নিয়েছি, মানে স্কিন কেয়ার প্রোডাক্ট রাখার জায়গাটা, যাতে সকালবেলা তাড়াহুড়ো না করতে হয়। এটা খুঁজে পাবো না, ওটা খুঁজে পাবো না, এই জায়গাটা যে অবস্থা ছিল সব, এটা এদিক দিয়ে পড়ে যাবে, ওটা এদিক দিয়ে পড়ে যাবে। এখানে নেল পলিশ, ক্রিম, পায়ের ক্রিম, হাতের ক্রিম, এগুলো রয়েছে, এগুলো থাক। আর এখন আমি মেকআপ কোথায় রাখি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখছো গাইজ এই ব্যাগটা, এই ব্যাগের মধ্যে আমি শ্বেতার বিয়ের সময় সব মেকআপ প্রোডাক্টসগুলো রেখেছিলাম, যাতে করে কি আমাকে খুঁজতে না হয়, অসুবিধা না হয়। আর এই ব্যাগটার মধ্যে করে এখনও এখানে পড়ে রয়েছে, আমি টুকটুক করে বার করে ইউজ করে নিই, ওর এখানেই থাকে। তো আমার এটা সুবিধাই হয় বলতে গেলে। গুড মর্নিং। আর ঘর থেকে ব্লগ কন্টিনিউ করা হয়নি, এবার আমরা বেরাচ্ছি, কি করছি না করছি সবটা শেয়ার করবো। দুই বন্ধু মিলে বসে এখন, তুই এতদিনের পরে ওকে জিজ্ঞেস করছিস তোর নাম কি? গুনগুন। আমি ভিডিওটা স্নেহা, আমি শর্টগুলো নিয়ে রাখছি। কি রে? শর্টগুলো নিয়ে রাখছি তো বললো। ফাইনালি এখন আমরা আমাদের জার্নি স্টার্ট করে দিয়েছি। আমাদের আরেকটা ফ্রেন্ড এখনো রেডি হয়নি, তো তাদের গাড়িটা আসলে আমরা একসাথে যাব। আমরা আমাদের টাইমটা মেনটেন করেছি কিন্তু একদম। তো এখানে কোথাও একটা আমরা ওয়েট করবো। এখন আমরা ব্যারাকপুর থেকে ক্রস করিনি, তো এখানে কোথাও একটা ওয়েট করবো, ওয়েট করে তারপরে অল দ্য ওয়ে। আমিও ঠিক জানি না এক্স্যাক্ট অ্যাড্রেস হ্যান ত্যান, ওখানে গিয়ে আমার ব্লগটাকে কন্টিনিউ করছি। মাঝখানে যেতে যেতে যা পারি টুকটাক একটু তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এখানে রুদ্রবী আছে, এখানে দেবপর্ণা আছে। রুদ্রবী হাই করে দাও। এটা কিছু বলবে গুনগুন? কিছু বলো, বলবে না? গাইস, তো ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এখানে খুব রোদ, আমি ভেতরে ঢুকে আমার ব্লগটাকে কন্টিনিউ করছি। আরেকটা যে ফ্রেন্ডের গাড়ি, সেটা এখন অবধি এসে এখানে পৌঁছায়নি। আমরা সবার আগে চলে এসেছি। ওরা চা খেতে মাঝখানে একবার দাঁড়িয়েছিল, আমার আর চা খাওয়ার আজকে ইচ্ছে করছিল না, তো চলে এসেছি। চলো গাইস যাই। চলো গাইস, আমাদের ফ্রেন্ডটার বাড়ি চলে এসেছি আমরা। হ্যালো হ্যালো, হাই। এই যে আমাদের আজকে হোস্ট ঝুম্পা ডার্লিং, এই যে আমাদের সুন্দরী কাকিমা। তুমি কি সুন্দর, তোমাকে আর কিছু করতে হবে না। আর এই যে এটা হচ্ছে দিদির মেয়ে, এটাকে ইন্ট্রোডিউস কর। দিদির মেয়ে মাহি। আরে ওকে পুরো ঘুম থেকে তুলে দিয়েছি। আমরা এখানে সবাই মিলে বসে একটু গল্প আড্ডা মারছি। ওই যে ওখানে আমাদের পুচকি আছে, এখানে আরেক পুচকি আছে, একটা হাই করে। হ্যাঁ হ্যাঁ, তো এখানে আমরা সবাই একটু বসে গল্প আড্ডা ঠাট্টা মারছি। ওই যে আরেক পুচকি। আমরা বেশ ভালো ফ্রেন্ড হয়ে গেছি, তাই তো? আমার ফ্রেন্ড তো আমার সাথে কত গল্প করছে জানো না তোমরা, কত গল্প করছি আমরা।
গাইস আমরা একটুখানি বসে আড্ডা ফাড্ডা মারি। আর এখানে সবাই আছে, এই যে ম্যাডামও আছে। এই দেখো ও মামার ওকে খোলা দিল তো পাগল দেব না না তুমি খুলে দিল রে তোকে দে না খুলে দি। ওই আরে ও তো সবাইকে খুলে দিলে ও নিজে খেতে পারবে তো, ওই জন্য। আচ্ছা খোল 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 এনে খোল করে নে। আর কি রুটিন জল খাইয়ে দিলে আর খাবে না বললো? তোমাকে দেবপর্ণা জল খাইয়ে দিল? হ্যাঁ আমি আর they are having their breakfast। আমার লেগে না ওটা ওর পা ছিল, আমারটাই পা ছিল। ও দেখ খালি তুই খা রে, তুই নিজেরটা খা, তারপর ওকে চুমু খাবি। তোমার ক্রিমটা খুব সুন্দর। কে দিয়েছে গো? কিরম করেছে? তোমরা এমনই করেছো, খাচ্ছি। ঠিক আছে গাইস আরে আমরা সবাই ছবি তুলে নিই। চলো উপরেটা থাক, উপরেটা থাক। গাইস দেখো এই যে জল তো ওদেরই। মাথায় একটু জল দিয়ে দিই, মাথায় পড়ে যাস না। মিষ্টি বসে পড়ো, মিষ্টি বসে পড়ো। দাঁড়া একটু দাঁড়া। আই গুনগুন নাচ করো। গাইস তোমরা দেখতেই পেলে এতক্ষণ ধরে বাচ্চাগুলো কি করছিল। আমরা এখানে ভীষণ 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 মজা করছি, আমরা নিজেরা বন্ধুরা মিলে মজা করছি, ইভেন ওরাও খুব মজা করছে। এখন ওরা ফ্রেশ ফ্রেশ হয়ে গেছে, আবার এখন আমরা একটু আড্ডা ফাড্ডা মারছি। এটা একটা আমাদের একটা কিউট বেবি, ও কিন্তু খুব ফেমাস। হ্যাঁ ভীষণ ফেমাস। ও যা ফটোজ ওর দেখি না আমি ফেসবুকে, একদম মডেল, পুরো বড় হয়ে একদম মডেল হবে, তাই না? হ্যাঁ যা এক্সপ্রেশন দেয় না, আমরাও পারবো না এত সুন্দর এক্সপ্রেশন দিতে। হাই করে কিছু বলে দাও। বলো তোমাকে। guys having the best thing। So এখন লাঞ্চ টাইম গাইস। কি করছে? বাতা দিচ্ছি। আই ভাই দিচ্ছিস তুই? ঠিক আছে সব আন্টিরা যখন উঠবে তোমাকে আমি ওইদিকে পাঠিয়ে দেব। এখন ঘুমাও। তোমরা নাই ভাড়া দিয়ে কেউ বেড়াতে দেয়নি। গাইস এবার আমরা সবাই খেতে বসেছি। গাইস আমাদের তো বিধ্বস্ত অবস্থায় আছি আমরা। গাইস দিদি কেনে এই যে আমাদের সুন্দরী দিদি, এটা হচ্ছে ঝুম্পার দিদি। হ্যাঁ সুন্দরী তো, সবাই সুন্দরী এখানে। দেখো তোর মেয়েকে দেখো খেতে বাড়িতে বসে বসে সবাই ঘুমাচ্ছে, এই যে একমাত্র এটা জেগে বসে আছে। ও ব্যাপারটা খুব এই আমার মেয়ে হ্যাঁ ও পুরো কোনো চান্স মিস করবে না এনজয় করার। হ্যাঁ দিদি বলো। আন্টি কিছু একটা রেসিপি মানে একটু হালকা পাতলা একটু গ্লিমস দেবে তোমাদেরকে গাইস, তোমরা শুনে নাও। এটা হচ্ছে চিংড়ি মাছের পিঠে, এইটুকুনি বলে দেবে। এবার আন্টি তুমি বলো। নারকেল আছে, কাঁচা লঙ্কা, আদা আর একটু জিরে আর একটু গরম মশলা আর একটু সর্ষে একসঙ্গে পেস্ট করে তারপর কলা পাতা এটা এরকম মানে দিয়ে এটাকে হয়েছে হালকা আছে ভাপানো হয়েছে। দারুণ ব্যাপার। দারুণ এটা উল্টে পাল্টে করতে হয়, এবারে তারপর এখন কাটিং মানে কাটতে হয়েছে। গাইস এখানে আমরা অনেকক্ষণ বসে বসে আড্ডা মারলাম, গল্প করলাম, একটু রেস্ট নিলাম, তারপরে সবাই আমরা ফ্রেশ হলাম, বাচ্চাদেরকে ফ্রেশ করলাম। এবার আমরা এখান থেকে বেরাবো, হয়তো ঝুম্পার দিদির বাড়ি যাব বা কি করব না করব দেখো, তারপর আমরা বাড়ি চলে যাবো।
তো আজকে দিনটা দারুণ 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 কাটলো, মানে জাস্ট বলে বোঝাতে পারবো না, এত সুন্দর কাটলো। গাইস ওদের এনার্জি এখনো সেম, এখনো শেষ হচ্ছে না। একে ভালো বলে, একে পচা বলে। এটা হচ্ছে আমাদের কাকিমা, মানে ঝুম্পার মা। আমরা দারুণ 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 আনন্দ করেছি। এবার আমরা আস্তে আস্তে বেরাবো, হয়তো দিদির বাড়ি যাব। চলো মধু, কিছু বলবে তুমি? কেমন লাগছে সারাদিন? দিদির বাড়ি যাই, টাটা। এর সাথে আরো নতুন নতুন ব্লগ আসবে, সারপ্রাইজ ওই বলে ওদের। এই আমাদেরকে ধোকা দিয়ে আগে চলে যাচ্ছে। চলো, এই যে আজকে আমাদের হোস্ট ছিল, আজকে আমাদেরকে দারুণ মানে অতিথি আপ্যায়ন খুবই সুন্দর। মানে দাঁড়া না, বলতে দেয় না, দাঁড়া না। প্রথমবার যে এসেছি ওর বাড়িতে, এটা ফিলই করিনি, যেন মনে হচ্ছিল সবাইকে কত দিন ধরে চিনি। আর ভীষণ 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 ভালো লাগলো। সব থেকে বেশি ভালো লাগলো যে এই যে ফিলই করিনি যে ফার্স্ট টাইম এসছি, যেন মনে হচ্ছিল কত এসেছি।